আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে আছে স্যামসুং রোয়ার V20। মোবাইলটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে রিডিং নিয়ে ছেড়ে দিচ্ছে। আর আপনাদের কাছ থেকে আমার সবচেয়ে যে কমেন্টগুলো বেশি এসে থাকে সেগুলো হচ্ছে এই ধরনের সমস্যা, যে আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি তখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে কাটা, এই কাটাটা কিছুক্ষণ ওঠার পরে পরবর্তীতে ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা আসলে নতুন যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারে না যে আসলে এই সমস্যাগুলো কোথা থেকে আসতে পারে এবং সমাধানগুলো স্টেপ বাই স্টেপ কী হতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে সমস্যাটি দেখানোর চেষ্টা করব, পরবর্তীতে আমরা সমস্যার সমাধান নিয়ে ডিসকাস করব। এই মুহূর্তে যদি আমি পাওয়ার বাটন প্রেস করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার সাপ্লাই যেটা আছে, পাওয়ার সাপ্লাই কাটা উঠে থেমে আছে। আমি এই মুহূর্তে কাটাটা ছেড়ে দিচ্ছি, এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, পাওয়ার বাটন প্রেস করলাম, পাওয়ার বাটন প্রেস করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু উঠেছে এবং আমি যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু পাওয়ার বাটনে যে কাটাটা আছে কাটাটা ছেড়ে দিচ্ছে। অনেক টেকনিশিয়ান এই ধরনের প্রবলেমে বিগত দিনে পড়েছেন, কিন্তু সমস্যার সমাধান এখন পর্যন্ত খুঁজে পাননি। আমার কাছে কমেন্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েও নিজেকে ধন্য মনে করছি, কারণ ধন্য মনে করি এই জন্যই আপনাদের সমস্যাগুলো দেখতে পারি এবং ওই ব্যাপারে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে পারি। আপনারা অনেকেই উপকৃত হন, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকটা কমেন্ট হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায় এবং ভিডিও ক্রিয়েট করার উৎসাহ অনেকটা বেড়ে যায়। বন্ধুরা, এই ধরনের সমস্যা বেশ কিছু জায়গা থেকে আসতে পারে। আমি আগে ওই জায়গাগুলো নিয়ে আলোচনা করি, দেন আমরা সমস্যাটির সমাধান দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমি একটা কথা বলে থাকি যে মোবাইল আপনাদের কাছে আসলে মোবাইলটির প্রবলেম মূলত কী কারণে হয়েছিল, এর ব্যাকগ্রাউন্ডে কী ইতিহাস আছে, ইতিহাস জানার চেষ্টা করি। তো এই মুহূর্তে মোবাইলটি আমাদের কাছে এসেছে এবং মোবাইলটির কাস্টমারের বক্তব্য ছিল যে মোবাইলটি ওয়াটার ড্যামেজ হয়েছে। আর ওয়াটার ড্যামেজ হলে আমাদের চিন্তাধারা একদিকে নিতে হবে, আর অন্যভাবে যদি সমস্যা হয় তাহলে চিন্তাধারা কিছুটা ব্যতিক্রমিক হয়। তো যেহেতু মোবাইলটি এই মুহূর্তে ওয়াটার ড্যামেজ হয়েছে, তো সেহেতু আমাদের সর্বপ্রথম যে থিঙ্কিং আনতে হবে যে হয়তোবা এটা পাওয়ার সাপ্লাই অথবা সিপিইউ এর ভিতরে হয়তোবা ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে লাইনগুলো ময়লা পড়ে আছে, যার কারণে 2 থেকে 3টি লাইন এক হয়ে যেতে পারে, বা এই ধরনের সমস্যা হতে পারে পাওয়ার সাপ্লাই। আর এই ধরনের সমস্যা মূলত পাওয়ার সাপ্লাই থেকে আসতে পারে, পাওয়ার আইসি থেকে আসতে পারে এবং আসতে পারে ফ্লাশিং থেকে। তো ফ্লাশিং থেকে যদি সমস্যাটা আসতো তাহলে কাটা এতখানি উঠতো না, কাটা মোটামুটি 1 কাটা অথবা 2 কাটার মতো উঠতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রায় হাফ কাটার মতো উঠেছে, মানে 1 কাটার মতো উঠেছে। তো যেহেতু এ ধরনের 1 কাটা উঠলো, এটা ফ্লাশিং থেকে আসে, কিন্তু এটা একটা খুবই কম। যদি এখানে 1 কাটা অথবা 2 কাটা উঠতো তাহলে আমরা বুঝতাম যে আসলে এটা ফ্লাশিংয়ের লক্ষণ। তো এই মুহূর্তে ফ্লাশিংয়ের দিকে আমরা তাকাবো না, কারণ যেহেতু ওয়াটার ড্যামেজ হওয়ার পরে প্রবলেমটি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যার দিকে বেশি তাকাতে হবে। তো আমরা এখন প্রাথমিকভাবে যেটা করব, মোবাইলটি খুলে ওয়াশ করবে এবং যত কানেক্টিভিটি আছে সব কানেক্টিভিটিগুলো খুলতে হবে। অনেক সময় দেখা যায় পাওয়ার ডিসপ্লে থেকে আসতে পারে, তারপরে ক্যামেরা যেটা আছে ক্যামেরা থেকে আসতে পারে, বা বিভিন্ন যে সেকশন থেকে এই ধরনের সেকশন থেকে মোবাইল এই ধরনের প্রবলেম আসতে পারে। তারপর অনেক সময় দেখা যায় যে এখানে চার্জিং যে সকেট আছে এই সকেট থেকেও এই ধরনের সমস্যা আসতে পারে। তো আমরা মোবাইলটি খুলে তারপর দেখার চেষ্টা করি যে আসলে সমস্যাটি কোথা থেকে আসে এবং কী ধরনের সমস্যা এই মোবাইলটিতে আছে ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে আমরা কিভাবে এটাকে সলিউশন করতে পারি। চলুন তাহলে কাজে সরাসরি ঢুকে পড়ি। তো এই মুহূর্তে মোবাইলটি খুলে নিচ্ছি, আর খোলার ফাঁকে বলে নিই, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। এখানে আপনারা চাইলে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আপনি আমাদের সাথে কথা বলতে পারেন এবং সামনের মাসের জন্য অবশ্যই আপনারা সিট বুকিং করে রাখতে হবে। আর অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে সামনে পবিত্র মাহে রমজান আমাদের কোর্সটি বরাবরের মধ্যে চলবে কিনা। অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ পবিত্রতা অর্জনের সাথে সাথে আমাদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে, কারণ বেকারত্ব দূর করা এটাও হচ্ছে ইমানের একটি অঙ্গ। কারণ বেকার যখন মানুষ থাকে তখন বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গির সাথে মানুষ জড়িত হয়ে যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা মোবাইলটি খুলে ফেলেছি এবং কানেক্টিভিটিগুলো ভালোভাবে দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই যে ক্যামেরাটা খুলেছি, এই ক্যামেরাটার ভিতরে বেশ কিছু প্রবলেম পেয়েছি। আমরা ক্যামেরাটাকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা কিছু একটা ময়লা আপনারা ভালো করে লক্ষ্য করলে হয়তোবা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ময়লা আছে।
ওকে, তাহলে ওয়াটার ড্যামেজ আসলে আমরা যেটা বুঝলাম যে সব মোবাইলের কানেক্টিভিটিগুলো অবশ্যই আমাদের খুলতে হবে, তা না হয় কিন্তু প্রবলেমগুলো সলভ করা আমাদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যাবে। আর মনে রাখতে হবে, কারণ আপনি পুরো মাদারবোর্ডটাকে ওয়াশ করলেন, ওয়াশ করার পরে এই ক্যামেরাটা থেকে যদি প্রবলেম হয়, এই ক্যামেরাটা থেকে প্রবলেম হতে পারে, কারণ এখান থেকে জং পরে কানেক্টিভিটি অনেকটা এক হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি মোবাইল থেকে ফ্লাশ করবেন বা বিভিন্ন ধরনের কাজ করবেন, তবুও কিন্তু সমস্যার সমাধান পাবেন না। এই ক্যামেরাটা এই মুহূর্তে ফুললি ভালো দেখতেছি আমি। দেন আমরা ডিসপ্লে কানেক্টিটা খুলে নিলাম। কাজটাকে মনে রাখতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটু টাইম নিয়ে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। আমি এই মুহূর্তে ডিসপ্লের দিকে লক্ষ্য রাখলে ডিসপ্লেতে একটি আমি প্রবলেম দেখতে পাচ্ছি। আমি ক্যামেরাটাকে একটু জুম করে দিচ্ছি। এই মোবাইলটি যদি এখন ওপেনও হতো তাহলে কিন্তু আমাদের ডিসপ্লের বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টের যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু এখান থেকে কাটা আছে, এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ময়লা আবর্জনা, হয়তো বা ক্যামেরার কারণে ভালো একটি আপনারা দেখতে পাচ্ছেন না। এই মোবাইলটা কিন্তু এখন যদি ওপেনও হয় তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না। ওকে, গ্রাফিক্স নিয়ে আবার একটি ভিডিও করার চেষ্টা করব, এই লাইনটা কিভাবে আসতে পারে। এখন আমরা মোবাইলের কাজটা করে ফেলি। ওকে, তো প্রাথমিকভাবে আমাদের যে কাজগুলো করতে হবে, এই স্প্রেগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। আর এই স্প্রেটা কেন ইউজ করবো, কারণ এটা মোবাইলটা ওয়াটার ড্যামেজ আছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে যদি আমি উপর দিয়ে যদি থিনার ইউজ করি তাহলে কিন্তু এটার ভিতরে পৌঁছাবে না, কারণ ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই সব আইসির ভিতরে কিন্তু ময়লা আবর্জনা পড়ে যায়, যার কারণে মোবাইল ওপেন নাও হতে পারে। তো এই জন্য এটা যখন আমি স্প্রেটা করবো তখন এটার ভিতরে দিয়ে এটা ঢুকে যাবে। আর স্প্রেটা করার কিছু নিয়ম আছে, অনেকে উপরে দিয়ে স্প্রে করে, উপর দিয়ে করবে না, এটাকে এভাবে করে রেখে তারপর এই পাশ দিয়ে মারবেন। ভালো করে মোবাইলের সেকশনগুলো ওয়াশ করতে হবে। আর মনে রাখতে হবে যে সমস্যাটা আমরা দেখলাম, এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে চার্জিং যে সকেট আছে, এই চার্জিং সকেট থেকেও আসে, আর পাওয়ার আইসি থেকেও আসে। তো এই জন্য চার্জিং সকেটটাকে ভালো করে ওয়াশ করতে হবে, এবং পাওয়ার আইসি যেটা আছে, পাওয়ার আইসিটাকে ভালোভাবে একটু হিট প্রদান করতে হবে। আমরা প্রথমত মোবাইলটিকে ওয়াশ করে তারপরে বন্ধুরা, স্টুডেন্টদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় ব্যস্ততার কারণে আজকে অ্যাকচুয়ালি আপনাদের মাঝে ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত তেমনটা হতে পারেনি, এই জন্য আমি অত্যন্ত দুঃখ পোষণ করছি। আর যে ভিডিওগুলো শেয়ার করি আসলে আমি আগে বিবেচনা করি যে এই ধরনের প্রবলেমে আমাদের টেকনিশিয়ানরা পড়ে আছে কিনা, যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারেন না সেই ব্যাপারেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। অতিরিক্ত কোনো ভিডিও দেই না, কারণ এতে অনেকেই বিরক্ত বোধ করেন। ওকে, মোবাইলটা এই মুহূর্তে ওয়াশ হয়ে গেল। এখন আমরা যেটা করব, মোবাইলটিকে একটু পেস্ট দিয়ে আমরা হিট প্রদান করে নিব, কারণ একেবারেই আমি কাজটি সমাধান করতে চাই।
আর মনে রাখতে হবে যে পেস্ট দিয়ে যদি মোবাইল হিট করা হয় তাহলে কিন্তু মোবাইলের সমস্যা হয় না। এটা এমন একটি মানে পদার্থ, এটা মোবাইলে যত দেন এটা আসলে সমস্যা হবে না। অনেকেই মনে করে যে পেস্ট বেশি দিলে সমস্যা হয়। পেস্ট অতিরিক্ত মাত্রায় আপনাদেরকে ব্যবহার করতে হবে। পেস্ট ব্যবহার করলে মোবাইলের জং পড়া বা ইত্যাদি ইত্যাদি এই প্রবলেমগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। ওকে, মনে রাখতে হবে পাওয়ার বাটন প্রেস করার পরে যদি কাটা উঠে যদি নেমে যায় তাহলে এই ধরনের সমস্যা আসলে এই বড় বড় যে আইসিগুলো থাকে এই আইসিগুলো থেকে আসতে পারে। তারপরে চার্জিং সেকশন থেকে আসতে পারে। বিভিন্ন ধরনের কানেক্টিভিটি, যেভাবে আমরা দেখলাম ক্যামেরা থেকে যে প্রবলেমটা আসলে ক্যামেরা থেকেও প্রবলেমটা আসতে পারে। তো এই কারণে অনেক সময় হিট প্রদান করলে এই ধরনের প্রবলেম সলভ হয়ে যায়। যদি হিট প্রদান করার পরে যদি না হয় বা তাহলে আমরা পরবর্তীতে পাওয়ার আইসি এবং এগুলোকে রিবোলিং করে দেখতে পারি। যদি না হয় তাহলে পাওয়ার আইসি চেঞ্জ করা ছাড়া বিকল্প পদ্ধতি থাকে না। বন্ধুরা, এই মুহূর্তে মোবাইলটিকে আবার ওপেন করার চেষ্টা করব। দেখবো যে আমাদের আগের যেই সিচুয়েশন দেখেছিলাম যে কাটা ওঠার পরে নেমে যেত, সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। ওকে, চলুন তাহলে আমরা এখন পাওয়ার সাপ্লাই দিকে চলে যাই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা অনেক কাজ করলাম। যে স্টেপে আমাদের কাজ করতে হবে সেই কাজগুলো আমরা অ্যাপ্লাই গ্রহণ করলাম। এখন আমরা দেখি যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। আমরা পাওয়ার বাটনের মধ্যে প্রেস করছি। এখন আমরা পাওয়ার বাটন ছেড়ে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাটা কিন্তু নেমে নেই এবং আমাদের মোবাইলটি কিন্তু অন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কাটা কিন্তু উপরে উঠে কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দিচ্ছে। কিন্তু আগের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন সাথে সাথে মানে প্রেস করার সাথে সাথেই আমাদের কাটাটা চলে যেত, মানে যখন কাটাটা ছেড়ে যেতাম তখন পড়ে যেত। আর এখন দেখতে পাচ্ছি যে আমাদের কাটাটা উঠতেছে, মোবাইলটা অন হচ্ছে, অন হওয়ার পরে তারপর মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে। যদি এইভাবে হয় তাহলে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমার ব্যবহারের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ভোল্টেজ একটু বাড়িয়ে দিতে হবে। যদি এই সমস্যাটা হয়, কাটা উঠে যদি পড়ে যায় তাহলে আমাদের মনে করতে হবে যে এটা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কম। তো সেক্ষেত্রে মোবাইলটি ওপেন হলো, কাটাটি এখনো পড়ে যাচ্ছে। আমি আরেকটু ভোল্টেজ বাড়িয়ে নিই। সরি, ওকে বন্ধু, মোবাইলটি ওপেন হলো, এটা আমরা কনফার্ম। এখন পড়ে যাচ্ছে, এ ধরনের অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের মোবাইল আমাদের পাওয়ার সাপ্লাইটা ওপেন হয় না। তো এক্ষেত্রে যদি দেখেন যে কিছুক্ষণ পর ওপেন হলো, ওপেন হওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আপনাদেরকে মনে করতে হবে যে মোবাইলটা হয়তো বা পাওয়ার সাপ্লাইতে ওপেন হবে না। কারণ এরকম আমার দেখা যাচ্ছে যে অনেক মোবাইল পাওয়ার সাপ্লাইতে ওপেন হয় না। এই মোবাইলটি কিন্তু এখন ব্যাটারিতে ওপেন হবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ডিসপ্লে আসবে না, কারণ আমরা দেখলাম যে এর আগেই ডিসপ্লেতে এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম ছিল, বেশ কিছু রেবন ডিসেবল ছিল। সো আমরা এখন এই রেবনটাকে আমরা কানেক্ট করব, মানে রেবনের যে প্রবলেমটা, ওই প্রবলেমটা সলভ করব। সলভ করার পরে তারপর আমরা ব্যাটারি দিয়ে মোবাইলটিকে ফুললি ওপেন করে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই মনে রাখতে হবে, এর আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে যতক্ষণ ধরে রাখতাম ততক্ষণ কাটাটা ছিল। পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবার মানে যেই কাটা সেই কাটা হয়ে যেত। কিন্তু এখন আমরা সমস্যাটা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার বাটন প্রেস করতেছি, এখানে কাটা কিন্তু উঠতেছে, ওঠার পরে কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই প্রবলেম। পাওয়ার সাপ্লাই প্রবলেম কারণে এটা মোবাইলটা ঠিকভাবে ওপেন হতে পারতেছে না। ওকে।